আল্লাহ বুঝি কুরাইশ বংশ ছাড়া আর কাউকে পাইলো না নবী বানানোর জন্য। নাউযুবিল্লাহ, আসতে বলেন, আরো জোরে বলেন। দ্বিতীয় ভাই মাসউদের কাছে গেছে, মাসউদকে বলতেছে, কয় মুহাম্মদ, তোমাকে ছাড়া আল্লাহ আর কাউকে পায় নাই নবী বানানোর জন্য, বলেন না নাউযুবিল্লাহ। তৃতীয় ভাই বলতেছে, মুহাম্মদ, তোমার কথা সবই শুনলাম, কিন্তু আমার তোমার দেখতেই মনে চায় না, বলি নাউযুবিল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হয়ে গেলেন। কই কি ব্যাপার, দাওয়াত দিলাম, এর আগে তো আল্লাহ রাসূল অনেক ভাবে অনেক ভাষায় সুন্দর করে দাওয়াত দিয়েছেন, কিন্তু তিন ভাই তিনটা জবাব দিয়েছে। এবার নবীজি নিরাশ হয়ে ডান দিকে একটা রাস্তা দিয়ে গমন করতেছে। এই তায়েফের কাফেররা যুবকদেরকে, দুষ্ট যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবকরা এদিকে আসো। আতারিফুনা যালিকা রাজুল আল্লাযী ইয়ামশি ফিত তারিক, এই পাগলটাকে চিনো যে রাস্তা দিয়ে গমন করতেছে? লা নারিফু লা নারা কাতুনা, আমরা তো চিনি না, কারণ আমরা কখনো তাকে দেখি নাই। কি বলছে পাগলরা, মানে দুষ্ট যুবকরা কি বলছে? আমরা তো তাকে কখনো দেখি নাই, সে কে আমরা চিনি না। এবার এই তিন ভাই কাফের বলতেছে, যালিকা মাজনুন, সে হলো পাগল, বলি নাউযুবিল্লাহ। আমার নবীকে পাগল সাজায়া দিছে, আমার নবীকে পাগল বানায়া দিছে। এবার তায়েফের দুষ্ট যুবকরা যখন দেখলো একটা পাগল পাইছে, আমরা তো পাগল পাইলে কত দুষ্টামি করি, করি কি করি না? এবার পাগল মনে করে তারা আমার নবীর পিছন দিক দিয়ে কি করলো, ধারালো পাথর নিয়ে আমার নবীকে ধাওয়া করতে লাগলো। নবীজির সাথে সাহাবীর নাম হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিসা বলেন, নবীকে যখন সামনের দিক থেকে পাথর মারে, আমি সামনের দিকে গিয়ে আমার গায়ের মধ্যে পাথরটা লাগাই। যখন ডান দিক থেকে পাথর মারে, আমি ডান দিক থেকে আমার গায়ের মধ্যে পাথর লাগাই। যখন বাম দিক থেকে মারে, বাম দিকে গিয়ে আমার গায়ের মধ্যে পাথর লাগাই। পিছনের দিক থেকে মারে, পিছনের দিক থেকে আমি আমার গায়ের মধ্যে পাথর লাগাই। তবু আমি আমার নবীকে পাথর লাগতে দেই না। এখন তো আমার নবীকে গালি দেওয়া হয়, তবু আমার নবীর গালির প্রতিবাদের জন্য আমরা মাঠে নামি না। আর যায়েদ ইবনে হারিসা বলেন, আমার নবীর গায়ে আমি একটা পাথর লাগতে দেই না। তায়েফের যুবকরা যে ধারালো পাথরগুলো নিক্ষেপ করতেছিল, একটা পর্যায়ে পাথরগুলো মারতে মারতে, পাথর আঘাত খাইতে খাইতে আমার শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, আমি সেখানে বেহুশ হয়ে পড়ে গেলাম। এবার তো আমার নবী একা। তায়েফের দুষ্ট যুবকরা আমার নবীকে একা পেয়ে পিছন দিক থেকে পাথর, ধারালো পাথর মারতে লাগলো। একটা পর্যায়ে আমার নবীকে পাথর মারতে মারতে তারা আমার নবীকেও বসায় বসে, আমার নবীর ডান হাত ধরে দাঁড় করায়, বাম দিক থেকে অপর যুবকরা পাথর মারে। আমার নবীর বাম দিকে ধরে ডান দিক থেকে অপর যুবকরা পাথর মারে। এইভাবে আমার নবীকে পাথরের আঘাত দ্বারা তারা কষ্ট দিতে লাগলো। বুখারী শরীফের 32-31 নম্বর হাদিস, নবীজির বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, আপনার উপর উহুদের ময়দানের দিন আপনি যে কষ্ট পেয়েছিলেন, উহুদের দিনের চেয়েও কি এমন কোন দিন আপনার উপর এসেছিল যে দিনটা আপনার জন্য অনেক কষ্টকর ছিল? আল্লাহর নবী বলেন, আয়েশা, উহুদের ময়দানে কাফেররা আমার বেঈমানরা আমার মাথা আঘাত করেছে, আমার গালের মধ্যে দিয়া লোহা ঢুকাইয়া আমার মুখ দিয়া বের করেছে, আমার দান্দান মুবারকগুলো শহীদ করে দিয়েছে। তবু আমি নবী উহুদের ময়দানের বেঈমানদের কষ্টের কথা আমার মনে নাই। কারণ কি জানো আয়েশা? কারণ হচ্ছে আমার পাশে ছিল আমার সাহাবীরা, আমার পাশে ছিল আমার পরিবার বর্গ, এই জন্য আমি নবী ওই কষ্টের কথা মনে নাই। যদিও আমার নবী মাথায় আঘাত খেয়েছে, আবার গাল দিয়া লোহা ঢুকাইয়া মুখ দিয়া বের করেছে, দাঁতগুলো শহীদ করে দিয়েছে, তবুও নবী বললেন আমার উহুদের কষ্টের কথা মনে নাই। এবার নবী বলেন, আমার ওই তায়েফের ময়দানের কথা আমার নবী শুরু করে দিলেন। আয়েশা শোনো, তায়েফের ময়দানে আমি নবী একা অপরিচিত মুসাফির, আমি একজন মেহমান। আমার সেখানে মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমার আত্মীয় স্বজন কেউ ছিল না, আমি এতিম। তারা আমি মুহাম্মদ, আমি নবীকে এমন ভাবে পাথর আঘাত করেছি, আমি ওই পাথর আঘাত কোনোদিন বলতে পারবো না। এই কথা বলে নবীজি যখন বলল, আমাকে পাথর মারতে মারতে একটা পাহাড়ের সামনে গিয়ে আমাকে ফেলে দেয়।
যায়েদ ইবনে হারেসা বলেন, আমার যখন হুঁশ ফিরে আসলো, আমি হুঁশ ফিরে আসার পর আমার নবীকে তালাশ করতেছি। আমার নবী কোথায়? গিয়ে দেখলাম একটা পাহাড়ের নিচে, একটা পাথরের সামনে নবী অজ্ঞান হয়ে আছে। এই দিক দিয়ে যুবকরা বলতেছে, একটা বড় পাথর কিনারায় নিয়ে আসি আমরা, আইনা এই পাগলটার উপরে ফেলে দিয়ে তারা জীবনের তরে শেষ করে দেই, বলি নাউজুবিল্লাহ। তারা এই পরামর্শ যখন করে, যায়েদ ইবনে হারেসা বলেন, আমিও তো রক্তাক্ত, আমি দেখতেছি তারা পরামর্শ করে ঠিক পাথরটা নিয়ে আসছে পাহাড়ের কিনারে। আমার নবীর উপর যখন মারলো, আমি দেখলাম আমার তো কিছুই করা ছিল না, খালি চেয়ে দেখলাম পাথরটা পড়তেছে। এমন অবস্থায় কে যেন বলতেছে, ইয়া হাজারু উসকুন, হে পাথর তুমি থেমে যাও। আল্লাহু আকবার। পাথর তুমি থেমে যাও। ওইখানে পাথরটা থেমে গেছে। এখনো যারা মক্কা মদিনায় যান, যারা মক্কা উমরার জন্য হজের জন্য গিয়েছেন, তারা ওই পাথরটা দেখেছেন, এইভাবে ট্যাগ লেগে আছে। দেখেছেন না অনেকে? এইভাবে ট্যাগ লেগে আছে। আমার নবী এই কথা বলার পর আমাদের আয়সা করলো, ও আয়সা, আমার যখন হুঁশ ফিরে আসলো, আমি দেখলাম আমার কাঁধ, আমার হাতটা যায়েদের কাঁধের উপর। যায়েদ আমার শরীর থেকে কি যেন বের করতেছে, আর দেখি যায়েদ কান্না করতেছে। আমি বললাম, যায়েদ তুমি কেন কান্না করো? কই, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের যুবকরা আপনার শরীরের উপর এমন ধারালো পাথর মেরেছে, এত পরিমাণ পাথর মেরেছে যে আপনার শরীর পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি ওই পাথরগুলো বলতে লাগলাম, এই জন্য আমি এই কান্না করতেছি। আমার নবী আমার জীবদ্দশাতে এত কষ্ট করেছে, এত কষ্ট পেয়েছে। এরপর নবী বলেন, যায়েদ এই কথা বলার পর আমি হুঁশ ফিরে, আমি জ্ঞান হারায় ফেলছি। এরপরে দেখি যায়েদ ইবনে হারেসা আমাকে নিয়ে গেলেন কর্নু সালিব নামক জায়গায়। কর্নু সালিব নামক জায়গায় যাওয়ার পর ফাইদা আনা বিসাহাবাতিন কদ আদাল্লাতনি, আমি উপরের দিকে তাকায় দেখি হুঁশ ফিরে আসার পর আমি দেখি কে যেন আমাকে ছায়া দিচ্ছে। মনে করলাম মনে হয় মেঘ নাকি। ভালো করে ফানাদর তু ফাইদা ফিহা জিবরাইল, আমি ভালো করে তাকায় দেখি জিবরাইল ফেরেশতা তার ডানা বিছাইয়া আমাকে ছায়া দিচ্ছে। আমি বললাম, কি ভাই জিবরাইল, তুমি কেন আসছো? কি ওহী নিয়ে আসছো নাকি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ক্বাদ সামিআ ক্বাওলাকা ক্বাওলা কওমিকা, আপনার গোত্রের কথাবার্তাগুলো আল্লাহ সব শুনছে। আপনি যে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের প্রেক্ষিতে তারা জবাবে কি বলেছে সব আল্লাহ শুনছে। এই জন্য আল্লাহ তাআলা কদ বাসাল্লাহু মালাকাল জিবাল, এই পাহাড়ের ফেরেশতাদেরকে আমার সাথে পাঠায়া দিয়েছে। ওগো নবী, আপনি যা আদেশ করবেন এই পাহাড়ের ফেরেশতারা সব আদেশ পালন করবে। আমার নবী বলে, এই পাহাড়ের ফেরেশতারা তোমরা কি আদেশ পালন করতে চাও, যা বলো। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাহাড়ের লোকেরা কষ্ট দিয়েছে, তায়েফের লোকেরা, আমরা আকসাবাইনকে একসাথে করে দিব। কয় কিভাবে? কয় পাহাড়গুলোকে এইভাবে আমরা দুমড়ে মুচড়ে দিব, পুরা তায়েফবাসীকে আমরা বিনাশ করে দিব। আল্লাহর নবী বললেন, না না না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আমি নবী চাই, আমি নবী কি তো আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আমি নবীকে আল্লাহ তাআলা রহমত বানায়া পাঠাইছে। এত আঘাত খাওয়ার পরও আমার নবী উম্মতের জন্য বদদুয়া দেয় নাই। আর আমরা ঘুষেরটা না খাইতে 3 গোষ্ঠী পর্যন্ত বদদুয়া দিয়ে সারা। কথা বলেন, একটু আঘাত সহ্য হয় না। মুসলমানরা মারছে, মাফ করে দাও। ওয়াহসিনিলা মান আসা ইলাইক, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি তার সাথে খারাপ ব্যবহারের পরিবর্তে একটু ভালো আচরণ করেন। আল্লাহর নবী বলে, তোমার দেহের মধ্যে 360টা ডোরা আছে, আল্লাহ তাআলা 360টা ডোরার জন্য তোমার জান্নাতকে ওয়াজিব করে দেয়। একটু আঘাত দিছে, খারাপ ব্যবহার করছে, ভালো একটু আচরণ দেখাও। সলমানকে তো তোমার আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছে, তুমি একবারে সম্পর্ক জোড়া লাগাও। সম্পর্ক জোড়া লাগানো মানে তুমি তোমার জান্নাতের সাথে জোড়া লাগাইছো। এই জন্য আমরা কেউ খারাপ ব্যবহার করলে আমরা তার সাথে ভালো আচরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি চাই যে এই তায়েফের মধ্যে যারা বসবাস করতেছে, মাইয়াবুদাল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, এই তায়েফের ময়দান থেকে একজন ব্যক্তিও যদি আমি নবীর উপর কালিমা পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী চাই এখান থেকে তায়েফের ময়দান থেকে, তায়েফের বাসী থেকে, আজ না হোক কাল, কোনো না কোনো দিন আল্লাহ তাআলা এখান থেকে একজন কালিমা পড়নেওয়ালা মানুষ বের করে দিবে। এই জন্য তোমরা তাদেরকে ধ্বংস করিও না। আমার নবী কত দয়া পেলে এই কথা বলার পর আমার নবী আবার অজ্ঞান হয়ে যায়। আমার নবী অজ্ঞান হয়ে যাওয়ার পর নবীজি কিছুক্ষণ পর দেখে তিনি একটা বাগানের মধ্যে, আঙ্গুরের বাগানে আছে। সেখান থেকে কথাবার্তা বলার পর আবার নবী আঙ্গুরের বাগানে আছে। আঙ্গুরের বাগানটা কার? উতবা সাহিবার। উতবা সাহিবা তখনও কাফের ছিল। উতবা সাহিবা আমার নবীকে চিনতো। চিনার পর বলছে, গোলামকে বলতেছে, গোলাম যাও ওই যে মোহাম্মদ নামে একটা লোক বসে আছে, তার গিয়ে কিছু আঙ্গুর দিয়ে আসো, কারণ আমার নবী রক্তে রঞ্জিত, আবার এই দিক দিয়ে ক্ষুধার্ত। যখন নাকি গোলাম আঙ্গুর দিতে আসছে, আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর খাচ্ছিল। গোলামের নাম হলো আসদাদ রাদিয়াল্লাহু তাআলা। গোলাম বলতেছে, আপনি মান হুয়া, আপনি কে? আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সে আসদাদ বলতেছে, আমি তো খ্রিস্টান, আমাদের নবী তো অমুকে ছিল। হ্যাঁ, ওই নবীরা আমাদের জাতি ভাই, আমরা নবীরা ভাই। এবার আসদাদ বলতেছে, আমি তো কাফের বেদিনদের গোলাম, আপনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবী মুহাম্মদ, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া আপনার ধর্মে আমাকে দীক্ষিত করে নেন। সেখানে সেই তায়েফের ময়দানে দেখবেন যে আঙ্গুরের বাগানের পরে আসদাদ রাদিয়াল্লাহু তাআলার একটা মসজিদ করা আছে ওনার নামে। এই হচ্ছে গোলামের হিস্টোরি। এখন নবীজি ওই আঙ্গুরের বাগান, ওখানে আসদাদ রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, আঙ্গুরের বাগানে দুইটা হাত উঠে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী বলতেছে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমার শক্তির দুর্বলতা আপনার কাছে অভিযোগ দিচ্ছি। ওয়াকিল্লা তাহিলাতি, আমার কৌশল তো অনেক কম। ও হাওয়ানি আলান নাস, মানুষের উপর আমি বড় দুর্বল। ইয়া আরহামার রাহিমিন, ও দয়ার মালিক আল্লাহ, আনতা রব্বুল মুস্তাদাফিনা, আপনি তো দুর্বলদের রব। আল্লাহু রাব্বি, আপনি তো আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? আমার নবী কান্না করে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমার আপনজন বলতে কেউ নাই। আমার আল্লাহ এই কথাটা বড় লাগছে। আমার হাবিব মুহাম্মদ কি বলে, আমি নাকি আমার হাবিবকে কার কাছে ছেড়ে দিয়েছি? আমি আমার হাবিবকে কার কাছে ছেড়ে দিয়েছি? এটার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই মেরাজের রাত্র কায়েম করলেন। সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি মক্কার মধ্যে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছি। হঠাৎ করে রাতের বেলা দেখি উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা। দুইজন ফেরেশতা আসলো। আমি বুঝে ফেলছি এরা ফেরেশতা, হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন এসে আমাকে ঘুম থেকে জাগাইয়া ওই হাতমে কাবা, যেটা কাবাতুল্লাহ, আল্লাহর যে কালো ঘরটা আছে না, এই হাতিমে কাবা এরকম বাড়তি একটা অংশ আছে, ওখানে আমাকে নিয়ে বসাইলো। আমি ওখানে হেলান দিয়ে বসলাম, ঘুমাইতে লাগলাম। ওখান থেকে আবার জিবরাইল আমিন আমাকে নিয়ে হাউদে অর্থাৎ ঝমঝম পানির কাছে নিয়ে ওখানে বসাইলো। ওখানে বসাইয়া দেখলাম আমি ওখানেও ঘুমাইতেছি। আমাকে জিবরাইল আমিন জাগ্রত করে শোয়াইলো। শোয়ানোর পরে দেখলাম আমার সিনাকে চাক করে স্বর্ণের দুইটা পেয়ালা আনা হলো। একটা পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমত রাখা ছিল, আরেকটার মধ্যে আমার অন্তর থেকে কলবটা রাখলো। কলবটা হলো মশারের ডাইলের মতো। বলেন কিসের মতো? মশারের ডাইলের মতো কলব। এই জন্য বলছেন নবীজি, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, সাবধান, তোমার দেহের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, যদি ওই মাংসপিণ্ডটা সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে তোমার পুরো দেহটাই সুস্থ থাকবে। আর যদি ওই মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায়, তোমার দেহের সমস্ত মাংসপিণ্ডগুলো নষ্ট হয়ে যাবে। নবীজি বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেই অংশ বস্তু পিণ্ডটার নাম হচ্ছে কলব। এই জন্য কলবটাকে একটা পাত্রের মধ্যে রাখলেন, স্বর্ণের আরেকটা পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত রাখলেন।
জমজমের পানি দিয়ে আমার কলবটাকে পরিষ্কার করা হলো, আমার ভিতরটাকে পরিষ্কার করার পর কলব আর ঈমান এবং হিকমত দুইটা স্বর্ণের পেয়ালা থেকে আমার হৃদয় আমার ভিতরের মধ্যে ঢুকাইয়া দেয়া, আবার এটাকে আগের মতো সেলাই করে না, আবার আগের মতো আল্লাহ বানায়া দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আগের মতো বানায়া দেয়। এখন এইবার নবীজিকে কোথায় নিবেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ তাআলা একটা বোরাক নামক প্রাণী পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বোরাককে বোরাক কেন বলা হয়? বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ যেমন সেকেন্ডের মধ্যে চলে আসে, ঠিক বোরাক সে তার দৃষ্টি সীমার বাহিরে চলতো, মানে যতটুক তার দৃষ্টি যাইতো ওই অতটুকুর মধ্যে গিয়ে সে তার পা ফালাইতো। সুবহানাল্লাহ। এত শক্তিশালী বোরাক। সেই বোরাক নিয়ে আসলেন, বোরাকের উপর উঠলেন নবীজি। সামনে হচ্ছে জিব্রাইল, পিছনে মিকাইল, মাঝখানে কে? অনেকে ঘুমাইতেছে আমার বাবারা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে বাবারা? কেউ আমার মামা লাগে, কেউ আমার নানা লাগে, কেউ আমার চাচাও লাগে, তো সবাই তো মুরব্বী। আপনাদের খারাপ লাগলে বলেন, প্রধান বক্তারা নিয়ে আসি। নবীজির ঘটনা কার না ভালো লাগে? আমাদের সবচেয়ে হৃদয়ের চেয়ে আমরা যাকে ভালোবাসি তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন কে? রাজি আছেন তো? সর্বনিম্ন 100 বার, সর্বনিম্ন, সর্বোচ্চ 1000 না, যত পারেন নিয়ত করে যদি পড়েন, আমার নবীকে স্বপ্নে দেখার বেশি সময় লাগবে না। আপনার মনে কষ্ট আছে, দুরূদ পড়েন আর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন 1000 বার। কয়বার? আমার নবী দৈনিক পড়তেন কতবার? 70 থেকে 100 বার। আমার নবীর আমলনামায় কোনো গুনাহ ছিল? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার নবীর কোনো গুনাহ নাই জানার পরও আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিস, তারপর আপনি রাতের বেলা কেন এত নামাজ পড়েন? কাফলা আকুনু আবুদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না যে আল্লাহ আমার পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিয়েছে, এত বড় নিয়ামত আমাকে দিয়েছে, আমি কি ওই রবের কৃতজ্ঞতা আদায় করতে পারি না? এজন্য রব যখন আমাদের একটু সুখ দেয়, আমরা আল্লাহকে ভুলে যাই, আর যখন দুঃখ দেয় তখন আল্লাহ বিধি আমারই দেখলো আর কাউরে দেখলো না, আল্লাহর উপর তখন অভিযোগ দাঁড় করায়। এই জন্য সুখে দুঃখে স্মরণ করব কাকে? আমরা কতবার দিনে ইস্তেগফার পাঠ করব? কতবার? 100 বার কমের পক্ষে, আর সর্বোচ্চ 1000 বার। আর দুরূদ শরীফ সর্বনিম্ন 100 বার, সর্বোচ্চ। আল্লাহ তাআলা এই আমলটা করার তৌফিক দান করেন। সুখে দুঃখে আপনার কোন মনে আশা পূর্ণ করা দরকার, ইস্তেগফার করেন লাগাতার 1 সপ্তাহ, আর ইস্তেগফার দুরূদ শরীফ পড়েন 1000 বার লাগাতার 1 সপ্তাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার মনে সব আশা পূর্ণ করে দিবে। যেটা আপনার জন্য কল্যাণকর হবে সেটাই আল্লাহ দিবে। আপনি চাইলেন এখনই আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাই, আর আমল করলেন, হবে? হ্যাঁ, ওই প্রেসিডেন্ট হওয়া কি আল্লাহর পক্ষ থেকে সফলতা? আল্লাহর পক্ষ থেকে সুখ? হ্যাঁ, আপনার জন্য কোনটা কল্যাণকর জানেন কে? আমল করার দায়িত্ব কার? আমরা আমল করব, দিবেন কে? নিরাশ হব কে? নিরাশ হব নাকি আবার? আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নিরাশ হইস না। তুই কত গুনাহ করছস, আসমান পরিমাণ তোর গুনাহ ঠেকে গেছে,
সমুদ্রের ধারা পরিমাণ তোর গুনাহ থেকে গেছে। আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা যত গুনাহ করুক সব গুনাহ ক্ষমা করার মালিক কে? ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য ক্ষমাশীল হয়ে যাই। যে বান্দা আমি আল্লাহর কাছে দয়া চায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য দয়াশীল হয়ে যাই। তাহলে ক্ষমা আমাদের দরকার আছে তো, দয়া আমাদের দরকার আছে তো। এই দুইটার জন্য ইস্তিগফার আর দুরূদ শরীফ মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কোথায় কথা বলতেছিলাম? হযরতে জিবরাইল সামনে, পিছনে কে? মিকাইল। মাঝখানে বসছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বরাত তো চললো। যখন চলা শুরু হলো, কিছু দূর যাওয়ার পর দেখে নবীজি খেজুর গাছ আর খেজুর গাছ। এই খেজুর গাছের বাগানে হযরতে জিবরাইল আল্লাহ নবীকে বললেন, নবী এখানে নামেন। নামার পর নবীকে বললেন 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ার পর আপনাদের প্রধান বক্তা চলে আসে, বলেন নারায়ে তাকবীর। মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেবের আগমন। শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে পরিপূর্ণ বারাকা দান করুন, বলেন আমিন। হযরতের যদি অনুমতি হয় তাহলে কিছুক্ষণ কথা বলবো। আলহামদুলিল্লাহ বলেন। ফিনিশিং মাইরা দিতে বলছে, তাহলে আরো মনে হয় একটু 1 ঘন্টা হয় না আমার বয়ান, এখনো কয়েক ঘন্টা হয় নাই, 1 ঘন্টা হয় নাই। যাই হোক 10-15 মিনিট হুজুরে সুযোগ দিছে, আমিও খুশি, আপনারা। এবার হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ আদায়ের পরে জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমি এখানে যে নামাজ পড়লাম এটা কোন জায়গা? এটার নাম হচ্ছে ইয়াসরিব, বর্তমান যার নাম মদিনা। সুবহানাল্লাহ। আবার বোরাকে চললেন, সামনের দিকে গেলেন। যাওয়ার পর দেখলেন সেখানে সুন্দর একটা এমন একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের একটা জনপদ। আল্লাহ নবীকে সেখানে বললেন, জিবরাইল নবী আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নামাজ আদায়ের পরে জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? কয়টা হচ্ছে ওই যে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো যিনি, ওই মুসা কালিমুল্লাহ তুর পর্বতের জায়গা। সুবহানাল্লাহ। তুর পর্বতের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়লেন। সামনে আবার যাওয়ার পর দেখলেন একটা জনপদ। জিবরাইল বললেন এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কয় 2 রাকাত নামাজ আদায়ের পরে আমি জিবরাইলকে বললাম, জিবরাইল ভাই এটা কোন জায়গা? কয় মুসার শ্বশুর বাড়ি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদিয়ান শহর। সুবহানাল্লাহ। মাদিয়ান শহরে আপনি, ওই যে আল্লাহ তাআলা বলেন না, আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পাশ আমি কি করেছি? বরকতময় করেছি। সেগুলো আমার নবীকে নিদর্শন দেখাবো। এই নিদর্শন দেখানো শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সামনে যাওয়ার পর আল্লাহ নবী দেখে এত সুগ্রাণ কোথা থেকে আসলো, জান্নাতি সুগ্রাণ মনে হচ্ছে। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল এই সুগ্রাণ কোথা থেকে আসে? কয় ফেরাউনের একটা বান্দি ছিল, ওই বান্দি ঈমানের পরিচয় দেওয়ার কারণে তেলে বেগুনের মধ্যে তার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ওই জন্য ওই বান্দি ঈমানের যে পরীক্ষায় সফলতা লাভ করেছে, তার সন্তান সহকারে তার কবর এখানে। আল্লাহ তাআলা এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তার সুগ্রাণ আমার নবীর নাকে আসতেছে। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় আমরা বিক্রমাঙ্ক আমরা পাস করতে চাই ইনশাআল্লাহ। যত বড় কঠিন পরীক্ষা আসুক, ঈমানের পরীক্ষায় সফল যেন আল্লাহ আমাদেরকে করে, বলেন আমিন। এরপর নবী সামনের দিকে গেলেন। জিবরাইল আমি নবীকে নিয়ে সামনের দিকে যায়। যাওয়ার পর দেখে একটা বুইড়া সাদা দাড়িওয়ালা একটা মুরব্বী আল্লাহ নবীকে দেখে বলে, মুহাম্মদ আমার দিকে তাকাও। আল্লাহ নবী সেই দিকে তাকায় না। জিবরাইলকে বললো, জিবরাইল ভাই এটা কে? জিবরাইল লাজ জবাব, কোনো জবাব দেয় না। সামনে চলেন। আল্লাহ নবী সামনে যাওয়ার পর দেখে একটা বুড়িও বলতেছে, মুহাম্মদ আমার দিকে একটু তাকাও। আল্লাহ নবী সেদিকেও তাকায় না। জিবরাইলকে জবাব করলো, জিবরাইলকে বললো, জিবরাইল এই বুড়িটাকে। জিবরাইল লাজ জবাব করে সামনে চলেন। সামনে যাওয়ার পর দেখে একটা সুদর্শনী নারী, এত সুন্দর চমৎকার, যার চাকচিক্য, যার সৌন্দর্যের কোনো কমতি ছিল না। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ আমার দিকে তাকাও। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল ভাই একে? জিবরাইল লাজ জবাব, কোনো জবাব দেয় না। সামনে চলেন। সামনে যাওয়ার পর এক ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল
আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পর জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই, কে আমার এত সুন্দর সালাম দিল, তার পরিচয় কি? জিবরাইল কোনো জবাব দেয় না, কয় ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। সামনে যাওয়ার পর আরো ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আখির। এত সুন্দর সালাম কে দিল? জিবরাইল আমিন থেকে জানতে চাওয়ার কারণে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। সর্বশেষ দেখে এক ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাশির। হাশির বলার পর নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এবার তুমি একটু জবাব দাও না। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম তিনজন মহিলা আর প্রথম তিনজন আর দ্বিতীয় তিনজন সালাম প্রদান, মোট 6 জন। এই 6 জনের জবাব আমি আপনাকে দিয়ে দিচ্ছি। প্রথম যে আপনি বুড়া লোকটাকে দেখলাম যে আপনাকে ডাক দিতেছিল, এটা হলো সাধারণ কোনো বুড়া নয়, এই বুড়াটা হলো মিস্টার ইবলিস। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মিস্টার ইবলিসের দিকে, বুড়া মানুষটার দিকে তাকাইতেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত মিস্টার ইবলিসের অনুসারী হয়ে যাইত। আপনি যে তাকান নাই ভালো করছেন, আপনি যে তাকান নাই ভালো করছেন, যদিও আপনার একদল উম্মত কিয়ামত পর্যন্ত শয়তানের অনুসারী হয়ে থাকবে, কিন্তু আরেকটা দল হেদায়েতের উপরেই থাকবে। দ্বিতীয় বুড়িটাকে, যার দম যায় যায় অবস্থা, যার অবস্থা মানে বুড়িটা এমন অবস্থা যে যার দম যায় যায় অবস্থা। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় যে বুড়িটা হলো দুনিয়া। আপনি যদি দ্বিতীয় বুড়িটাকে সারা দিতেন, তার দিকে তাকাইতেন, আপনার উম্মত সব দুনিয়াদার হয়ে যাইত। আপনি তাকান নাই ভালো করছেন, যদিও আপনার কিছু উম্মত দুনিয়াদার হবে। কথা বলেন ঠিক কিনা? যদিও আপনার কিছু উম্মত দুনিয়াদার হবে, তবে আপনার কিছু উম্মত, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আপনার কিছু উম্মত আখিরাত নিয়ে প্রচেষ্টা করবে, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দান করবেন যা কল্পনার বাহিরে তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর সুন্দর সুদর্শনী যুবতী মহিলাটাকে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার চাকচিক্য। আপনি যদি তাকাইতেন তাহলে আপনার উম্মত দুনিয়ার চাকচিক্যের পিছনে ঘুরতো। যদিও বর্তমানে আপনার উম্মত দুনিয়ার একদল উম্মত দুনিয়ার চাকচিক্য শোভা সৌন্দর্যের পিছনে দৌড়ায়, আছে না নাই? শোভা সৌন্দর্যের পিছনে দৌড়ায়। তবে আর একদল উম্মত আছে, ওই যে একটু আগে হুজুরে বললো না, এই চাকচিক্য চায় না, ওই সালাদ চটের পিছনে আপনার ইস্তেমায় গিয়া জোরে গিয়া কথা শুনে, আছে না নাই? দুনিয়ার চাকচিক্য তারা চায় না। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর কথা একটু আগেই তো বলে গেল, হুজুর কে মুরিদ, বড় লোক আর কে গরিব এটি দেখতো না, নিজের হালত আখিরাতের মতোই তৈরি করে রাখতো। সুবহানাল্লাহ। আর বর্তমানের পিসাব, কুতুব বাগ, রাদার বাগ, দেওয়ান বাগ, ভণ্ড বাগ, 13 রশি, অমক রশি, আপনার লেখটা যা আছে, আরে সর্বনাশ। চাকরি কি? রাজনীতিবিদ মতো কোন চাকরি নেই, এক ধরনের মুরিদদের টেন্ডারবাজি। কথা বলে ঠিক কিনা? মুরিদদের থেকে চাঁদাবাজি কৌশলে ডাইরেক্ট খানা ঘুরিয়া খায়, আমরা একটু ঘুরিয়া খাই। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডদের দরবার থেকে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানকে হেফাজত করুন, আমিন। এবার বললেন জিবরাইল, আপনারা প্রথম যে সালাম দিল, উনি সাধারণ কোনো মানুষ না, উনি হচ্ছে জাতির পিতা। নাম কি? আরো জোরে বলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী বড় খুশি। দ্বিতীয় জন যিনি বলছেন আসসালামু আলাইকা ইয়া আখির, উনিও কিন্তু সাধারণ মানুষ না, উনি কে জানেন? উনি মূসা কালিমুল্লাহ। তৃতীয় জন সাধারণ কোনো মানুষ না, ঈসা রূহুল্লাহ, তিনি আপনাকে সালাম দিয়েছেন। এরপর নবী বললেন, আমাকে নিয়ে জিবরাইল সামনের দিকে রওনা করলেন। আমি সামনের দিকে গিয়ে দেখলাম কঠিন পরিস্থিতি, কিছু নারী পুরুষ তারা আগুন খাইতেছে, আগুন। আমি বললাম, কি ব্যাপার জিবরাইল, এরা কারা? আল্লাযিনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, দুনিয়ার মধ্যে তারা এতিমদের সম্পদগুলো আত্মসাৎ করে খাইতো, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন খাওয়াইতেছে। এরপরে সামনে গেলেন, আরো সামনে গিয়ে দেখে পাতিলা দুইটা, একটার মধ্যে কাঁচা গোস্ত আর একটার মধ্যে পাকা গোস্ত, রান্না করা গোস্ত। ওই সমস্ত লোকেরা
রান্না করা গোস্ত না খায়, কাঁচা গোস্ত খায়। আল্লাহ নবী বড় আশ্চর্য হয়ে বললেন, জিবরাইল কি দেখলাম? এরা কারা? জিবরাইল পরিচয় দেয়, এদের ঘরে বিবি থাকার পর অন্য পরনারী, যাদের স্বামী বিদেশ আছে তাদের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে। আছে না নাই? এই সাতপুরে নাই, কুমিল্লা তো নাই, বাংলাদেশে নাই, হয় ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, ওই হয়, আমার আপনার মধ্যেই তো হয়। শয়তান কারে না খোসা দিছে কি? এই জন্য বলছে ঘরে বিবি রাইখা সে পরকীয়ার মাধ্যমে হারাম সম্পর্কে লিপ্ত হইয়া জিনা ব্যভিচার করে, আশ্রয় নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, জিনা তো করা দূরের কথা, জিনার নিকটবর্তী হয়ো না। তারপর আমার নারীরা এমন বেশভূষা ধরে পরপুরুষের সামনে, এমন ভাবে আসে, আমার ঘরে স্বামী থাকার পর, আরে ভাই, আল্লাহ তোমার জন্য স্বামী নির্ধারণ করে দিয়েছে, তুমি তোমার স্বামীর জন্য সাধো। আর কত বড় বোকা পুরুষ স্ত্রীকে সাজসজ্জা কিনে দেয়, বিয়ার পার্টিতে বিভিন্ন মার্কেটে দেওয়ার সময় সাজসজ্জা করে, স্বামীরে দেখানোর জন্য। যেখানে হাদিস বলছে তোর স্বামীরে খুশি করার জন্য তুই ঘরের মধ্যে সাজ, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ায় দিবে কে? এই সাথে ওই যে মার্কেটওয়ালা করে দেখানোর জন্য, এই সাথে বিয়ার পার্টিতে দেখানোর জন্য, স্বামীর সাথে ইন্দা পুরা বিশ্ব, কানাডার কি করে এটাকে, আরে ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিন, এমন দ্বন্দ্ব লাগায় রাখছে। খায়ের আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করবে, আমিন। বলতেছিলাম, সামনে যাওয়ার পর দেখে একদল পাকা গোস্ত খায় আর একদল কাঁচা গোস্ত খায়। তো নবী জিবরাইল বলেন, এরা ঘরে স্ত্রী রাখিয়া এরা কি করতো? অন্যের বিবিদেরকে নিয়ে জিনায় মত্ত থাকতো। এই জন্য আল্লাহ তাদেরকে এই শাস্তি দিয়েছে। কিয়ামত কতদিন পর্যন্ত এই শাস্তি থাকবে, চলবে? কিয়ামত পর্যন্ত তারা এই কাঁচা গোস্তই তারা খাইতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। আর একটু সামনে যায়, সামনে যাওয়ার পর আল্লাহ নবী বড় আশ্চর্যের একটা দৃশ্য দেখলেন। কিছু লোকের উপর, কিছু লোকের মাথার উপর পাথর নিক্ষেপ করতেছে। ওই পাথরটা দূরে সরে যায়, পাথর টানতে টানতে মাথাটা আবার ভালো হয়ে যায়, আবার পাথর মারে। পাথরটা যখন দূরে সরে যায়, পাথর আনতে আনতে মাথাটা আবার ঠিক হয়ে যায়। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, এই দৃশ্য কেন? এরা কারা? কারা এই শাস্তির উপযুক্ত? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের আযান যখন দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, মুয়াজ্জিন বলে কি বলে না? আপনাদের এলাকায় মুয়াজ্জিন মনে হয় বলে না? বলে। এই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর যখন আপনি নামাজে না আসেন, আপনার নামাজের মন মানসিকতা থাকে অন্যদিকে। মোবাইল থেকে আমার যুবকরা কইছে সকালবেলা এইতে মোবাইল টিপতেছে, মোবাইল চলতেছে। এখানে যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার সময় যখন ঘরের লোকেরা কয়, কিরে ঘরে আইতি না? ও কয়টা বাজে? এশা তো হয়ে গেছে। আচ্ছা আসতেছি। অথবা বিবির সাথে কিছু না কিছু কথা বলে। মোবাইল আমাদেরকে এতটা অ্যাডিক্ট, মানে আসক্ত করে ফেলছে। নামাজ কি, কোরআন কি, আল্লাহ কি, জিকির কি, মানে কোনো কিছুই আমাদেরকে আর করতে দেয় না। কথা বলে ঠিকই না? সব কিছু থেকে আমাদেরকে গাফিল বানায় রাখছে একমাত্র এই মোবাইল। তবে সবাই না, আলহামদুলিল্লাহ, আমার এই সাতপুরবাসী যারা, এরা মোবাইল দ্বারা ওয়াজ শুনে আর মোবাইল দ্বারা হালাল ভাবে কথাবার্তা বলে, বেশি একটা সময় দেয় না। কি বলেন? এটা দিলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমি এটাই দোয়া করি। তো এখন এই যে আমাদের বর্তমানে নামাজের সময় হয়ে গেছে, আযান দিছে, উচিত ছিল সাথে সাথে মসজিদে যাওয়া। আমার মা